যে আজকে যখন মিছিলটি বেরিয়েছিল এবং মিছিলের মধ্যে যারা আজকে এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছিলেন তাদের চোখে মুখে যে ছাপ, হতাশার ছাপ, একটা হারিয়ে যাওয়ার ছাপ, একটা দীর্ঘদিনের যে অধিকার, সে অধিকারকে যেন কে লুণ্ঠিত করেছে, সেই ছাপ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে দেখতে পেয়েছি। যে আজকের বাংলায় যে সরকার আছে তারা হয়তো কাল থেকে আসরে নামবে, তারা লড়াইয়ের নামে খেলা করে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভাইজান বলছেন যে আজকের এই যে বিল, এই যে আইন, এই যে কালা আইন, এই কালা আইনকে প্রত্যাহার করার জন্য তোমরা আমার সঙ্গে সাথ দাও। আমি এই আন্দোলনকে কেবলমাত্র পশ্চিম বাংলায় নয়, আমরা দিল্লি পর্যন্ত নিয়ে গিয়ে এই আন্দোলনের প্রতিবাদ করব। নমস্কার। আজকের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুব কম সময়ের মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের যে কালা যে বিল, বর্তমানে আর বিল নাই, সেটি আইন আকারে এরা সেটা পাশ করেছে। সেই বিলের প্রতিবাদে আজকের আমরা মেছাদাতে আজকের প্রতিবাদ সভার আয়োজন করেছি। আজকে আপনাদের বলতে চাই যে আজকে যখন মিছিলটি বেরিয়েছিল এবং মিছিলের মধ্যে যারা আজকে এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছিলেন তাদের চোখে মুখে যে ছাপ, হতাশার ছাপ, একটা হারিয়ে যাওয়ার ছাপ, একটা দীর্ঘদিনের যে অধিকার, সে অধিকারকে যেন কে লুণ্ঠিত করেছে, সেই ছাপ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে দেখতে পেয়েছি। আমি আশা করব যদি আগামী দিনেও এভাবে আপনাদের মধ্যে এই যে হারিয়ে যাবার যে বেদনা, হারিয়ে যাওয়া মানে কি, যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি আজকে হারিয়ে গিয়েছে। সেই ওয়াকফ সম্পত্তি আজকের নয়, আমরা সাধারণভাবে যেটা বুঝি ওয়াকফ সম্পত্তি সমস্ত কিছুই দান খয়রাতের মাধ্যমে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ জনকল্যাণে, কেউ মাদ্রাসাতে, কেউ ওখানে দান করেছেন। সেই দানের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে ঘুরিয়ে ফিরিয়ে আজকের দেশের মোদী সরকার সেটা আত্মসাৎ করার জন্য ছল চাতুরি করে প্রথমে বলল যে আমি নাকি এই ওয়াকফ সম্পত্তিটাকে ঠিকভাবে সুরক্ষিত করার জন্য, মুসলিমদের জন্য তার নাকি প্রাণ কাঁদে, তাই তিনি সুরক্ষিত করার জন্য এই বিলটি আনলেন। কিন্তু বন্ধুগণ, আমরা দেখেছি দীর্ঘ সময় আমাদের বক্তারা বক্তব্য রেখেছেন, সেখানে দেখবেন মুসলিম লোকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে জুড়ে একটা শিখ সভ্য দেওয়ার জন্য আদি কৌশলে আজকে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে। তাই আমি সমবেত আজকের যে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বর যারা উপস্থিত হয়েছেন, তারা গ্রামে গঞ্জে আরো লোককে বলুন, আজকে লোককে বুঝাতে হবে। অনেকেই সাধারণভাবে আমরা ওয়াকফের ব্যাপারটা যেটা জানি, কিন্তু মানুষকে আরো সচেতন করতে হবে। আর একটি কথা বলবো যে আমরা কিছুদিন আগে বা বহুবার আমরা শুনি যে আজকের বাংলায় যে সরকার আছে, সে সরকার আজকে ক্ষমতায় আছে এই সংখ্যালঘু মানুষদের ভোটের জন্য তাদের সর্বসহযোগিতা করেছে এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তাকে সর্বতভাবে সাহায্য করেছে। তারা হয়তো কাল থেকে আসরে নামবে, কিন্তু তাদের যে নামা, তাদের ওইটাই গন্ধতা অসুবিধা আছে। তারা
লড়াইয়ের নামে খেলা করে, আপনারাই চিন্তা করবেন তাদের এই যে বেয়াদবি সেটাকেও আপনারা ধরবেন। কারণ তারা লড়াইয়ের নামে তারা খেলা করবে, কেবল ভোট এলেই আজকে আমাদের কাছে গিয়ে সংখ্যালঘু মানুষের কাছে গিয়ে মায়া কান্নাকে আজকে ওই মোদির বিরুদ্ধে আজকে তাদের সুরসুরানি দিয়ে তাদের কখনো এনআরসি কথা বলবে, এই এনআরসি করে তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে, এই রকম সুরসুরানি দিয়ে আজকে নরেন্দ্র মোদী তার সরকার এই প্রলোভনে তার যে দল এটাই আজকে করতে চাইছে। আমি সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আমি বলতে চাই যে আপনাদের এই যে জাকাত বলে যে জাকাতের যে অর্থ আপনারা যেভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে সুশৃঙ্খলভাবে যেভাবে কালেকশন করেন, আর কোন মুসলিম সম্প্রদায়ের বাইরে আর কোন সম্প্রদায়ের মধ্যে এই সুশৃঙ্খলভাবে দান খয়রাতির বিষয়টি আমি অন্ততপক্ষ ব্যক্তিগতভাবে আমি দেখি না, আমার জানা নেই। সুতরাং কেন্দ্রীয় সরকারকে বলবো দানটা আগে করুন, সম্পত্তিটা তৈরি করুন, তারপর সেই সম্পত্তির অধিকার কার হাতে যাবে সেটাই বিবেচনা করবেন। কারো দয়ার উপর কারো তৈরি করার সম্পত্তির উপর আপনি আপনার ক্ষমতা বলে সুকৌশলে একটা আইন পাস করে সেই আইনের দ্বারা আজকে সেখানে ক্ষমতা দখল করে সেই সম্পত্তিকে লুট করবেন, এটা হতে পারে না। তাই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে আমরা লক্ষ্য রেখেছি, তাই আমরা প্রথম পর্যায়ে আজকে সমস্ত জেলা জুড়ে আমরা এই আন্দোলনের সূচনা করেছি। আমি আশা করব আপনাদের যে অধিকার ছিনিয়ে নেবার জন্য আজকে চেষ্টা করছে, অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় সমবেতভাবে এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে আইন, এই আইনের পরিবর্তন করব। তাই আপনাদের কাছে আমাদের করজোড়ে আবেদন, স্বাধীনতার সময় আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সুপ্রিমো ভাইজান বলছেন যে আজকের এই যে বিল, এই যে আইন, এই যে কালা আইন, এই কালা আইনকে প্রত্যাহার করার জন্য তোমরা আমার সঙ্গে সাথ দাও। আমি এই আন্দোলনকে কেবলমাত্র পশ্চিম বাংলায় নয়, আমরা দিল্লি পর্যন্ত নিয়ে গিয়ে এই আন্দোলনের প্রতিবাদ করব। আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা সেই জায়গায় আন্দোলনকে নিয়ে যাব এবং আমাদের যে অধিকার সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি কথা আমাদের বলি, ভাইজান আসার কথা ছিল, আপনারা সবাই জানেন যে হুজুর খুবই অসুস্থ, তিনি কলকাতায় ভর্তি আছেন, তাই ভাইজান কলকাতায় চলে গিয়েছেন। আমরা সবাই আমাদের যে হুজুর কেবলা আছেন খালেক সাহেব, তার দ্রুত সুস্থ কামনা করে আমরা প্রত্যেকেই আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে তার সুস্থতা কামনা করব। এবং আজকের এই যে সভা, এই সভার পর অনেক কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু এজেন্ট, স্বার্থপর মানুষ, তারা হয়তো বিভ্রান্তি সৃষ্টি করবে। আপনাদের কাছে করজোড়ে বলবো, আপনারা কোনো প্রলোভনে বা কোনো রকম হটকারিতায় পা দেবেন না। আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। তাই সবাইকে পুনরায় আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে আমার বক্তব্যে টানলাম। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, আমাদের যুব সমাজের আইকন ভাইজান জিন্দাবাদ।